হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি আমার আইব্রোটা প্লাক করে দেখাবো, একদম পার্লারে না গিয়েই। তো দেখো আমার আইব্রোতে কতটা হেয়ার গ্রোথ হয়েছে, তোমরা হয়তো দেখলে বুঝতেই পারছো। তো এইগুলো আমি একদম সুন্দরভাবে, পার্লারের থেকেও সুন্দরভাবে রিমুভ করে দেখাবো, শুধুমাত্র একটা কাঁচির সাহায্যে। তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো, আমি কিভাবে এই প্রসেসিংটা করি। ঠিক আছে, আশা করি তোমাদের ভালো লাগবে এই ভিডিওটা। তো বেশি কথা না বাড়িয়ে আমি কিন্তু পুরো মূল ভিডিওতে চলে যাচ্ছি। আমাদের ঘরে থাকা দৈনন্দিন কিছু জিনিস দিয়েই কিন্তু আমরা বুড়োটাকে প্লাক করতে পারি, একদম পার্লারে না গিয়েই। দেখো আমার হেয়ারগুলো কতটা গ্রোথ হয়েছে, তোমরা দেখে বুঝতেই পারছো। তো সর্বপ্রথম আমার লাগবে একটা কাঁচি। এই ধরনের কাঁচি কিন্তু তোমাদের সবার বাড়িতেই থেকে থাকবে। এই কাঁচি দিয়ে আমি দুটো কাজ করব। তো প্রথম কাজটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম এই বুড়োটাকে আমি একটু সেট করে নেব। তার জন্য আমার লাগবে একটা লাল টাইপের যে কোনো জিনিস, লিপস্টিক বা তোমরা অন্য কিছুর সাহায্যেও নিতে পারো। তো এই কাঁচি দিয়ে আমি বুড়োটা সেট করে নিচ্ছি সর্বপ্রথম। তো আমি আয়না দিয়ে করছি, কারণ ক্যামেরাতে খুব একটা ভালো আমি বুঝতে পারছিলাম না বুড়োটা। তো এই কাঁচি ছাড়া তোমরা সেফটি পিন বা অন্য কিছু দিয়েও আইব্রো দুটোকে সেট করে নিতে পারো। সেট করে নিলে কিন্তু শেপটা সুন্দর হবে। দেখো আমার শেপটা করে নিলাম। তো প্রথম আমার লাগবে হলো একটুখানি জল দিয়ে ভিজিয়ে নিলে আমাদের হেয়ারের গোড়াগুলো সফট হয়ে যাবে এবং হেয়ারগুলো কিন্তু উঠতে খুব সহজ হবে, আর আমাদের কোনো ব্যথাও লাগবে না। আর আমি আজকে এমন একটা টেকনিক দেখাবো যাতে আমার কিন্তু আইব্রোতে কোনো ব্যথাই লাগবে না। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো, না হলে কিন্তু তোমরা একটুও বুঝতে পারবে না আমি কিভাবে হেয়ারটা রিমুভ করব। তো আমার যেটা লাগবে সেটা হলো একটা ব্লেড। এই ব্লেডটা দিয়েই আজকে আমি আমার হেয়ারগুলো রিমুভ করে দেখাবো। হ্যাঁ, ঠিকই ধরেছো, ঠিক যেমন শেপ করি আমরা, ঠিক তেমনই আমরা আইব্রোটা করব। আর তোমরা সবাই জানো আমাদের আইব্রোটা খুব সূক্ষ্ম জিনিস, চোখের অংশ, চোখের একটা অংশ। তো ঠিক আছে, তো আমরা কিন্তু এই ব্লেডটা দিয়ে খুব সাবধানতার সঙ্গে এটা করব। আর তো বেশি কথা না বাড়িয়ে আমি পুরো প্রসেসিংটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। ঠিক আছে, তো প্রথমে ব্লেডটার একটা কর্নার দিয়ে আমি কিভাবে করছি তোমরা দেখে বুঝতেই পারছো। তো ব্লেডটাকে একটু হাতের সাপোর্ট দিয়ে রাউন্ড করে নিতে হবে। আর দেখো আমার হেয়ারগুলো কেমন করে উঠছে, তোমাদের একেবারে মানে প্রমাণ দেখিয়ে দিলাম। তো আমি কোনো এডিটিং করছি না, ভিডিওটা যা করছি তোমাদের সামনেই করছি। আর আমি যে রাউন্ডটা শেপটা করেছিলাম সেটার ঠিক উপর থেকে ব্লেডটা শোয়াচ্ছি খুব সাবধানতার সঙ্গে। তো এটা খুব সাবধানতার সঙ্গে করতে হবে। আর ব্লেডটা একটু রাউন্ড করে না নিলে কিন্তু অন্য হেয়ারগুলোও আমাদের উঠে যেতে পারে। তো এটা একটু সময় নিয়ে করতে হবে, কারণ ব্লেড চোখের ব্যাপার, বুঝতেই পারছো। তো আমি সবসময় বলবো তোমরা কিন্তু একেবারেই এটা করতে যেও না, তোমরা আস্তে 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 প্র্যাকটিস করে করো। আর আমার যতটা মানে স্পিড মনে হচ্ছে ততটা স্পিড কিন্তু আমি করিনি, আমি আস্তেই করেছি। ভিডিওটাকে একটু ফাস্ট করেছি, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। আর বেশি বড় ভিডিও তো আজকাল কেউ দেখতে চায় না, তার জন্য। তো এটা হয়তো তোমরা বুঝতে পারছো না, আমি কিন্তু ব্লেডের একটা কোণা দিয়েই করছি। আর কোণাটা কেন করছি, পুরোটা দিলে কিন্তু আমাদের চোখের যে আইল্যাশটা আছে সেটাও কেটে যেতে পারে। আর দেখো আমি কত সুন্দরভাবে হেয়ারগুলো রিমুভ করছি, কিন্তু দেখতে সুন্দর হলেও এটা কিন্তু খুব টাফ ব্যাপার। ঠিক আছে, খুব সাবধানতার সঙ্গে করতে হবে। তো আমি এইভাবে আমার হেয়ারগুলো রিমুভ করতে থাকি। আর আমি কিন্তু একেবারে নতুন ব্লেড নিই না, একবার দুবার ইউজ করা ব্লেড দিয়েই আমি করি, না হলে আমার খুব ভয় লাগে যদি কেটে যায়। তো আর আমার চোখের উপরের অংশটা খুব ডাউন, তার জন্য একটু হাত দিয়ে ধরতে হয়, যার জন্য আমি ক্যামেরার সামনেই করে নিলাম এটা। তো দেখো আমার হেয়ারটা কতটা রিমুভ হয়েছে, তোমাদের সামনেই একেবারে প্রমাণ দেখিয়ে দিলাম। পার্লারের মতো হয়েছে কিনা তোমরা দেখে একটু কমেন্টে বলো। আর ভিডিওটা কে কোথা থেকে দেখছো তোমরা কিন্তু কমেন্টে জানিও। আর আমি এপাশের আইব্রোটা এবার করি, তোমরা ততক্ষণে দেখতে থাকো। আর একটু ভিজিয়ে নিলাম, কারণ ভিজিয়ে নিলে আমাদের শেপটা করতে সুবিধা হয়। আমাদের মেয়েরা আমরা কিন্তু এই আইব্রোটা সেট রাখতে খুব পছন্দ করি। তার জন্য কি করি,
দিন 15 পরেই পার্লারের ছুটি। আর পার্লারে গেলে তো কতটা টাকা নিয়ে নেয় আমাদের কাছ থেকে সেটা তো তোমরা তোমরা জেনেই থাকবে, ঠিক আছে। তো আমরা যদি পার্লারে না গিয়ে এইভাবে করে ফেলি আইব্রোটা সেট, তো এর থেকে তো ভালো কিছু আর হয় না বলো। টাকা সেভ করতে পারবো। আর আমরা কিন্তু মানে টাকা সেভ করতে পছন্দ করি মেয়েরা বিশেষ করে। তো ফেসিয়াল, হেয়ার কাট, তারপর মানে বিভিন্ন পার্লারের জিনিসগুলো আমাদের তো করতেই হয় কম বেশি। তো এইটুকু ছোটো কাজ যদি আমরা বাড়িতে বসে করে ফেলতে পারি তো এর থেকে ভালো কিছু হয় না, আমি এটা মনে করি। তো আমি সবসময় বাড়িতে বসেই এই কাজগুলো করতে পছন্দ করি, আর আমি এতে স্যাটিসফাই হই। আর পার্লারে গেলে কি হয়, আমি যতবার গেছি ততবারই মানে আইব্রো যেমন বলি তেমন ঠিক করে দিতে পারে না, ঠিক কোথাও না কোথাও একটা গন্ডগোল পাকিয়ে ফেলে। তো হয় একটা সরু হয়ে যায়, একটা মোটা হয়ে যায়, ঠিক আছে, তো ঠিকমতো হয় না। আর আমরা বাড়িতে বসে করলে কিন্তু এটা নিজেদের পছন্দ মতো মেজারমেন্ট অনুযায়ী এটা করে নিতে পারবো খুব সহজে। তো ব্লেড দিয়ে করছি এখন, তো ব্লেড দিয়ে করলে একটু সাবধানতা তো অবলম্বন করতেই হবে, কিন্তু ফাইনাল রেজাল্টটা যা হবে পুরো দেখার মতো, ঠিক আছে। আর ভিডিওটা কে কোথা থেকে দেখছো তোমরা কিন্তু একটুখানি জানিও, ঠিক আছে। আর আমার হেয়ারগুলো কতটা রিমুভ হচ্ছে তোমরা একটুখানি দেখো। তো আমি কিন্তু আইব্রোটা আমার সুতো দিয়েও নিজে নিজে তুলতে পারি নিজের আইব্রো। এই ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, তোমরা গিয়ে দেখে নিও সুতোর সাহায্যে, সেলো টেপের সাহায্যে। তো সেই ভিডিওগুলো কিন্তু আমাকে অনেক ভালোবাসা দিয়েছো তোমরা। তো যাই হোক, বেশি কথা বলবো না। তো এই ভিডিওটাও তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর তোমাদের সামনে পুরোটা আমি দেখিয়ে দিলাম কীভাবে করলাম। আর আমার কিন্তু একটা বিয়ে বাড়িতে যাওয়ার ছিল, যার কারণে আমি পার্লারে যাওয়াটা অতটা পছন্দ করি না। আমি নিজের বুড়ো নিজেই করতেই পছন্দ করি, সেটা সুতোর মাধ্যমে হোক বা ব্লেডের মাধ্যমে হোক। হ্যাঁ, আমি সন্ধিয়েও কিন্তু মাঝে মধ্যে ব্রোটা প্লাগ করি। যাই হোক, এই ব্লেড দিয়ে করাটা হলো সব থেকে সহজ, কিন্তু একটু সাবধানতার সঙ্গে করতে হবে। তো আমার কিন্তু অলমোস্ট হয়েই এসছে, কিন্তু মিডিলের যে হেয়ারগুলো সেগুলো একটু রয়ে গেছে, তাই মিডিলের হেয়ারগুলো একটু সেট করে নিচ্ছি। আর ফরহেডের হেয়ারগুলোও আমি অলরেডি ক্লিয়ার করে দিয়েছি। তোমরা পুরো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, এরপরে কিন্তু আরও প্রসেসিং আছে, তোমরা প্লিজ ভিডিওটা পুরো না দেখে যাবে না। তো আমি একটা কাপড়ের সাহায্যে, ভিজা কাপড়ের সাহায্যে ব্রোটাকে মুছে নিচ্ছি, যাতে এক্সট্রা হেয়ারগুলো আমার কাপড়ের মধ্যে চলে আসে। দেখো মুখটা কতটা ফ্রেশ লাগে, মানে তা বলে বোঝানোর নয়, তোমরা দেখলে বুঝতেই পারছো, ঠিক আছে। আমি একটু সামনে এনে তোমাদের দেখাচ্ছি। দেখো লাইনটা একটু দেখো, পার্লারের মতোই হয়েছে, পার্লারের থেকে আমি তো বলবো পার্লারের থেকে সুন্দর হয়েছে। এবং নিজেদের পছন্দ অনুযায়ী আমরা নিজেরা এটা করতে পারবো ঘরে বসে একেবারে বিনা খরচে। তো আমি এখন এক্সট্রা যে হেয়ারগুলো আছে সেটা কাঁচির সাহায্যে কেটে নেব। ভিডিওর প্রথমেই বলে নিয়েছিলাম যে কাঁচি দিয়ে আমি ঠিক দুটো কাজই করব। তো প্রথম কাজটা তো তোমরা দেখেই নিয়েছো, আর সেকেন্ড কাজটা এটা। তো আমার হাতের কাছে চিরুনি ছিল না, যার কারণে বুড়োটাকে একটু আশ্রয় নিতে পারছিলাম না। তো এই কাঁচি দিয়েই আমি ঠিকঠাক সেট করে নিলাম। তোমরা একটু দেখেই বলো আমার ঠিকঠাক সেটটা হয়েছে কিনা, ঠিক আছে। আমি ফাইনাল লুকটা তোমাদের দেখাবো। তো আয়নার সাহায্যে করছি, কারণ এটা ক্যামেরার সাহায্যে করাটা আমার পক্ষে ঠিক সম্ভব হয়ে উঠছিল না। ক্যামেরার সাহায্যে করলে কিন্তু এটা তোমাদের দেখতে সুবিধা হতো, কিন্তু আমার করতে অসুবিধা হতো। আইব্রো এবং চোখের ব্যাপার, সে তো আমি আয়নাটা ইউজ করেছি। তো আমি একটুখানি ময়শ্চারাইজার দিয়ে নিলাম, ময়শ্চারাইজার দিয়ে বুড়োটার চারপাশে ভালোভাবে লাগিয়ে এটাকে আলতো হাতে ম্যাসাজ করে নিচ্ছি, তাতে অনেকটা
রিলিফ হবে। এমনি কোনো জ্বালা যন্ত্রণা হয় না ব্লেড দিয়ে করলে। তোমরা যারা করেছো আগে পরে তারা নিশ্চয়ই জানবে যে কোনো জ্বালা যন্ত্রণাই হয় না। তো তোমরা চাইলে একটু বরফও দিয়ে নিতে পারো। সুতো দিয়ে তুললে বেশিরভাগ বরফ আমরা ইউজ করি, কারণ খুব লাগে সুতো দিয়ে করলে, কিন্তু ব্লেড দিয়ে করলে সেরকম কিছুই হয় না। ঠিক আছে, তো নিজের কাছে যদি কোনো জিনিস নিজের খুব ভালো লাগে, আশা করি সেটা অন্যের কাছেও ভালো লাগবে। কারণ আমার নিজের দেখেই নিজের বোরোটা খুব ভালো লাগছে যে কত সুন্দর একটা শেপ এসেছে। আর আমি ব্লেড দিয়ে কিন্তু অনেক দিন পর করলাম। ঠিক আছে, অলরেডি আমার চ্যানেলে অনেক ভিডিও আপলোড আছে এই আইব্রো তোলার, তোমরা দেখে নিও গিয়ে। আর আমার বোরোটা কতটা সুন্দর লাগছে তোমরা একটুখানি দেখো। আর দুটো বুড়ো মানে সেট লাগছে কিনা, এক সমান লাগছে কিনা, তোমরা সেটাও একটু দেখে কমেন্টে বলো। আর ভিডিওটা কে কোথা থেকে দেখছে একটু কমেন্ট করো। আমি নিজে হাতে আইব্রো তুলে যতটা স্যাটিসফাইড হই, পার্লারে গিয়ে অতটা স্যাটিসফাইড কখনোই হতে পারিনি। আমি অনেক বছর ধরে বাড়িতেই এইভাবে আইব্রো প্লাক করি, শোনের মাধ্যমে, সুতোর মাধ্যমে, ব্লেডের মাধ্যমে। তো তোমাদের তো আগে কয়েকটা ভিডিও আমার চ্যানেলে দিয়েছি যেখানে বুড়ো তোলা বিভিন্ন পদ্ধতিতে আমি বুড়ো তুলেছি। তো তোমরা সেগুলো অ্যাপ্লাই করো, এবং সবথেকে বেস্ট হলো এটা সহজ পদ্ধতি, খুব সুন্দরভাবে হয়ে যায় কম টাইমে, একদম নিজের মনের মতো। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমার বুড়ো দুটো। পার্লারে গেলে কি করে দেয় জানো তো, একটা বুড়ো সরু করে দেয়, একটা বুড়ো মোটা করে দেয়, ঠিক মনের মতো হয়েই ওঠে না। তা আমরা মেয়েরা যদি বাড়িতে বসে এরকম একটা পদ্ধতি ঘরে বসেই করতে পারি বিনা খরচে, টাকা বাঁচিয়ে, তো এর থেকে ভালো আর কিছু হতেই পারে না। তো ওভারঅল তোমাদের এই মানে আইডিয়াটা বুড়ো তোলার কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর কে কোথা থেকে ভিডিওটি দেখছো তারা একটু কমেন্টে জানাবে। আর নতুন কোনো ভিডিও দেখতে হলে আমাকে প্লিজ একটু কমেন্টে জানাবে তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাইছো। আর আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। টাটা।